নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একদম দেশি ট্যাংরা, লোকাল যে ট্যাংরাগুলো পাওয়া যায় না সেই ট্যাংরাগুলো। এই ট্যাংরাগুলো কিন্তু আলাদাই টেস্ট আছে। আর এখন প্রত্যেকটা মাছের মধ্যে খুব ডিম আছে। এখানে প্রায় 300 গ্রামের মতন মাছ আছে। তো প্রথমে আমি দিয়ে দেবো একটু নুন, ভালো মতন নুন দিয়ে দেবো। ট্যাংরা মাছের গায়ে দেখবে কীরকম একটা লালা টাইপের থাকে না, তো আমি এর আগে নুন দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ট্যাংরা মাছের ঝালটা না যেমনই করেন আপনি ভীষণ ভালো লাগে। সর্ষে দিয়ে করলেও ভালো লাগবে, বা জিরে আদা ধনে দিয়ে করলেও সেটাও ভালো লাগবে। খালি পেঁয়াজ টমেটো দিয়ে করলে সেটাও ভালো লাগে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই যে আপনাকে বললাম না ডিম আছে, এই যে দেখুন ডিম। আর ডিমওয়ালা ট্যাংরা খেতে কত ভালো লাগে বলুন। তো এটা মাখানো হয়ে গেছে, এরপরে এগুলো ভাজার পালা। প্রথমে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেবো। আর কড়াইয়ের মধ্যেও সামান্য নুন দিয়ে দিলাম, যদি সেঁটে যায়। কিন্তু নুন দিয়ে আপনি দেখবেন মাছগুলো একদম ছাঁটবে না, খুব সুন্দর ননস্টিকে যেরকম দিলে ভাজার পর উঠে আসে না, এই কড়াইতেও কিন্তু সেম জিনিসটা হবে যদি নুন দেওয়া হয়। আর এই নুনটা খেয়াল রাখতে হবে, তরকারি যখন করবে তখন কম নুন দিলেও হবে, আবার যদি না নুন দিলেও হবে। যদি বেশি দেওয়া হয় তাহলে আপনি চেক করে নেবেন, মানে না নুন দিলেও কিন্তু চলে যাবে। তো আমি অল্পই নুন দিয়েছি, খুব বেশি দিইনি। আর দেখছেন মাছগুলো কী সুন্দর ভাজা হয়ে উঠে এলো। অনেক সময় যদি নুন না দেওয়া হয় তাহলে কিন্তু সেঁটে যায়। আর এই দেখুন ডিমগুলো তো ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার ডিমওয়ালা ট্যাংরা, ডিমওয়ালা ইলিশ খুব পছন্দ। অনেকে আবার ডিমওয়ালা ইলিশটা পছন্দ করে না, যে ডিম থাকলে স্বাদটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার বেশ ভালো লাগে। সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর জিরে আদা ধনে বাটা, ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো এরপরে গাছের চেরি টমেটো। এই যে দেখুন বেশ 3-4টে দিলাম, একটু টক টক হলে ভালো, এই টমেটোগুলো আবার বেশ টক। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম ঝাল লঙ্কা। এরপরে সামান্য নুন দিলাম, খুব বেশি নুন দিলাম না, কেন কি মাছেও নুন আছে, কড়াইয়ের মধ্যেও নুন আছে। আবার যেই মশলাগুলো দেখছেন এগুলো আমার ফ্রিজে থাকে, এগুলোর মধ্যেও নুন আছে। সেই জন্যে নুনের পরিমাণটা খুব কম দিলাম। দিয়ে দিলাম সামান্য জল। এটাতে খুব কম তেল দিয়ে আমি বসেছি। এরপরে মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। এটা অনেকভাবেই হয়, কিন্তু আপনারা একবার এইভাবে করে দেখবেন, বেশ ভালো লাগবে। সর্ষে বাটা দিয়ে করলে সেটাও ভালো হয়। তো আমি আজকে প্রায় দিনই সর্ষে বাটা দিয়ে করি, কিন্তু আজকে আর সর্ষে বাটা দিয়ে করলাম না। মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। এই মাছটা চট জলদি হয় আর খেতেও দারুণ হয়। যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপিটা জিজ্ঞেস করবে। তো চলুন, এটা আমার হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এই বাটিটার মধ্যে আমি মাছ ভেজে রেখেছিলাম, এই সেম বাটির মধ্যে আমি রেখে নিচ্ছি। আর আজকের মাছ রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু এতটাই ভালো হয়েছে। তো চলুন আজকে এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।